শেষ মেসেজটা ছিল আমি বাঁচতে চাই। ঢাকার রহস্যময় কেস স্টাডি। রাত ২টা ঢাকার এক অভিজাত অ্যাপার্টমেন্টে হঠাৎ পুলিশের সাইরেন। এক তরুণী নিজের ঘরে অচেতন। সবাই ভেবেছিল এটা একটা আত্মহত্যা, কিন্তু তার ফোনের শেষ মেসেজটা ছিল আই ওয়ান্ট টু লিভ। আমি বাঁচতে চাই। সবার ইচ্ছা, এই সুন্দর পৃথিবীর মায়া কেউ ছাড়তে চায় না, সবাই বাঁচতে চায়। তো যদি আমরা সতর্ক থাকি, এই ছোটোখাটো ভুলগুলা থেকে আমরা শিক্ষা নিতে পারি, সচেতন থেকে দুর্ঘটনাগুলো এড়ায় যেতে পারি। ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেহেরিন। রুমের ভিতর থেকে লক করা, টেবিলে অর্ধেক খাওয়া কফি, পাশেই একটা নোট, আমি আর পারছি না। মানে যন্ত্রণায় সে বলতেছে আমি আর পারছি না। সব কিছুই আত্মহত্যার মতো লাগছিল, কিন্তু পুলিশ যখন ফোনটা চেক করে তখন কেসটা অন্যদিকে মোড় নেয়। ফোনের শেষ মেসেজ ছিল প্লিজ সেভ মি, আমাকে বাঁচাও। সিসিটিভি ফুটেজে দেখা গেল রাত ১টা ১৭ মিনিটে হুডি পরা কেউ একজন বিল্ডিংয়ে ঢুকছে, কিন্তু বের হওয়ার কোনো ফুটেজ নেই। এখান থেকেই শুরু হয় আসল রহস্য। তদন্তে জানা গেল সে ছিল মেহেরিনের সাবেক প্রেমিক রাফি। দীর্ঘদিন ধরে মেহেরিনকে সে স্টক করছিল। ফেক আইডি, অজানা নাম্বার থেকে কল দিয়ে হুমকি ধামকি দিচ্ছিল। মানে ও চাচ্ছিল যে আবার আগের মতো ফিরে আসতে। কিছু চলতেছিল অনেক দিন ধরেই। ঘটনার রাতে শেষবার কথা বলার জন্য তার বাসায় আসে, অনেক অনুরোধের পর, রিকোয়েস্টের পর, যে আমি তোমার বাসায় শেষবার তোমার সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, যোগাযোগ করতে চাই। বলার সময় খুব সতর্কভাবে সে মেহেরিনের কফির ভিতরে কীটনাশক মিশিয়ে দেয়। আগে থেকেই নিয়ে রাখছিল, কীটনাশক মিশিয়ে দেয়। কীটনাশক মিশিয়ে ও বাড়িটায় সুন্দরভাবে কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর মেহেরিন কফিটা অর্ধেক খায়। খাওয়া অবস্থায় ওর প্রচণ্ড পেন শুরু হয়। ও বুঝতে পারে যে ওর সাথে আসলে কফির সাথে কিছু একটা মেশানো হয়েছে। ওর কফির ভিতরে গল্প গুজবের মাঝখানে এই কাজটাও করে গেছে, ওটা বুঝতে পারার পর ও তাৎক্ষণিক ওর এক বান্ধবীকে মেসেজ দেয় আই ওয়ান্ট টু লিভ, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। তো রাফি পালিয়ে যাওয়ার মানে সিস্টেমে পালিয়ে যায়, যে এই ঘটনাকে আত্মহত্যা, যে ও আত্মহত্যা করছে এইরকম সাজিয়ে বিল্ডিংয়ের পিছনের গেট দিয়ে পিছনের দেওয়াল টপকেও পালায়া যায়, যেন সিসিটিভি ফুটেজে ওকে দেখা না যায়। তো মেয়েটা মারা যায়। যখন সবাই আসে মেয়েটা মারা যায়, আর বাঁচতে পারে না। তো এই ঘটনা আমাদের কী শেখাচ্ছে? যে অবসেসিভ লাভ কখনো ভালোবাসা না। টক্সিক রিলেশনশিপ যেগুলোকে বলা হয়, টক্সিক রিলেশনশিপ কখনোই কোনো প্রেম ভালোবাসা না। হুমকি দামকি গালিগালাজ এই ধরনের যারা রিলেশনে আছে, এখান থেকে বেরিয়ে আসা উচিত। এইসবকে কখনোই ছোট করে দেখা ঠিক না। অনেকে আছে যে রিলেশন করে, প্রেম করে, ভালোবাসে, এদের ভিতরে মারামারি পর্যন্ত হয়। আমি এমনও ঘটনা দেখছি যে প্রেমিকাকে লাস্টবার কথা বলার জন্য সে রেস্টুরেন্টে নিয়ে আসছে, ডেকে রেস্টুরেন্টে এনে পিটাচ্ছে। মানে এক পর্যায়ে ছেলে রাগ মাগয়া মেয়েটারে ধপ ধুপ মারতেছে। এমন অনেক মেয়ে আছে যে হুমকি দামকি দেয়, তুমি যদি আমারে ছেড়ে দাও আমি আত্মহত্যা করব। দেখেন, যে থাকার এমনিই থাকবে, তাকে আপনি আটকায় রাখতে পারবেন না। এই জোর জবরদস্তি হুমকি ধামকি একটা পর্যায়ে ক্রাইমের রূপ নেয়। সো ভালোবাসা হবে হচ্ছে স্বাধীন। ভালোবাসলে সে অটোমেটিকলি থাকবে, ভালোবাসবে না সে থাকবে না, সে চলে যাবে। পরিশেষে একটাই কথা বলবো, সতর্ক থাকুন।